নবীন তরুণ ভোটাররা দেশের সবচেয়ে প্রাণবন্ত ও সম্ভাবনাময় অংশ। তারা পুরনো ধ্যান ধারণার বাইরে গিয়ে চিন্তা ভাবনায় আধুনিক, সচেতন। ওরা নির্বাচনে নিজেদের সচেতন মতামত প্রকাশে আগ্রহী। অনেক ক্ষেত্রেই তারা আগের প্রজন্মের তুলনায় বেশি তথ্য নির্ভর সিদ্ধান্ত নিতে পারে। তবে এই তরুণ ভোটারদের সামনে চ্যালেঞ্জও কম নয়। দায়িত্বশীল নাগরিক হিসেবে যুক্তিবোধ দিয়ে চিন্তা করে ভোটাধিকার প্রয়োগ করা তাদের জন্য অত্যন্ত জরুরি। আমি নতুন ভোটার, আমি এখন নতুন করে এক্সপিরিয়েন্স করব, কিন্তু যাদের এই জিনিসটা আগে এক্সপিরিয়েন্স করার কথা ছিল তারা যখন সেটা এক্সপিরিয়েন্স করতে পারেন নাই, তাদের জন্য এই জিনিসটা তারা ভয়াবহ ছিল। সো এখন তরুণ ভোটাররা তাদের ভোটের ক্ষেত্রে হয়তো যেই প্রার্থীকে নির্বাচিত করুক সেখানে অনেক কিছুকে তারা গুরুত্ব দিবেন। জীবনে আমরা প্রথমবার এবার ভোট দিতে পারবো। কয়েকদিন আগে আমরা ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছি, এবং ভোট যে আসলে কতটা উৎসব মুখর, ভোটও যে আসলে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানের মতো একটা উৎসব মুখর অবস্থা। মানুষজন ক্যারাভ্যান নিয়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। এবার পোস্টার নাই, এটা একটা সুন্দর জিনিস। রাস্তাঘাটও পরিষ্কার, বা বিভিন্ন সুন্দর সুন্দর গান দেখতেছে আমরা ফেসবুকে, টিটকারিমূলক কথাবার্তা বলতেছে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে। যাই হোক, সব মিলে ভোটের পরিবেশ একটা উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যেটা দেখা গেছে যে 5 আগস্টের পরে আমরা চিন্তা করছিলাম যে আসলে ভোটে মনে হয় এবার খুব একটা কম্পিটিশন থাকবে না, বা একটা দল আসলে অনেক বেশি এজ পেয়ে যাবে, ইলেকশনে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। বাট এই জিনিসটা এখন আসলে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে যেই কয়টা দল আছে, জোট হয়েছে না হয়েছে, এই সব কিছু মিলে বেশ একটা সুন্দর উৎসব মুখর একটা কম্পিটিটিভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সো আশা করছি এই পরিবেশে ভোট দিয়ে আসলে খুবই আনন্দিত বোধ করছি। রেদার আমি এটা আশা করব যে যে প্রার্থী যাক, যেইভাবেই সংসদে যাক, নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রপার একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে সে যেন তার যে প্রাপ্য দায়িত্ব, কারণ আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে একটা কথা প্রায় বলে থাকি যে আমরা আসলে যাদেরকে প্রার্থী হিসেবে নির্বাচন করি তারা আসলে জনগণের সেবক। সো ওই জায়গা থেকে আমরা যাদেরকে প্রার্থী হিসেবে নির্বাচন করছি তারা যেন জনগণের প্রতি তাদের যে দায়িত্ব সেটা পালন করে, এবং সেই দায়িত্ব পালনে যাতে তারা সচেষ্ট হয়, এটাই আমি আশা করব। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নবীন ভোটারদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা দুটোই চোখে পড়ছে। তারা এখন আর শুধু দলীয় পরিচয়ের দিকে তাকিয়ে নেই, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, আদর্শকে গুরুত্ব দিচ্ছে। ভোট দেওয়া তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। আমাদের ট্যাক্সের টাকা এত টাকা খরচ করে ভোট হচ্ছে, গণভোট হচ্ছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব। ইভেন শুধু জাতীয় নির্বাচন না, গণভোটের 84টা সম্ভবত ধারা, এই ধারাগুলো সম্পর্কে জানা, জেনে ভোট দেওয়া। যে শুধু আমি হ্যাঁ ভোট দিব, কিন্তু আমি কেন দিব এই জিনিসটা জানা, এই জিনিসটা কী পরিবর্তন আনবে এই জিনিসটা জেনেই আমার ভোট দেওয়া উচিত। এবং আমি যেই প্রার্থীকে নির্বাচিত করব সেই প্রার্থীর এলাকাভিত্তিক দায়িত্ব তো আছেই, সেই সাথে আমার গুরুত্ব দিতে হবে সেই প্রার্থীর আদর্শ কী, সে আসলে কীরকম বাংলাদেশ দেখতে চায়। কারণ দিন শেষে এরা সবাই আইন প্রণেতা, এরা আইন প্রণয়ন করবে। হয়তো এক একজনের আইন প্রণয়ন, এক একজনের আদর্শ অনুযায়ী তারা আইন প্রণয়ন করবে। সো তাদের আদর্শটাকেও গুরুত্ব দেওয়া উচিত, তার এলাকাভিত্তিক রাজনীতির বাইরে তাদের আদর্শটারও গুরুত্ব দেওয়া উচিত। এবং যেহেতু আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো এই দেশ কারা চালাবে, বা আমরা যেহেতু প্রত্যক্ষভাবে চালাইতে পারি না, দেশের সহযোগিতা করতে পারি না, আমরা 16 কোটি 17 কোটি মানুষ তো সবাই দেশের দায়িত্ব নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেশের কাজে ভূমিকা নেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ভোটাধিকার প্রদান করা। ভয় দ্বিধাহীনভাবে নবীন তরুণ ভোটাররা এবার ভোট দেবে, এই প্রত্যয় থেকেই ফুটে উঠছে তাদের নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ। নির্বাচন হতে যাচ্ছে, কোনো ভয় বা দ্বিধা কি কাজ করছে? না, মানে ভয় বা দ্বিধা কাজ করার তো আসলে কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। কারণ বিগত সময়ে, যেটা আগেও বললাম, বিগত সময়ে যেটা হতো যে ভোট কেন্দ্র দখল করা কিংবা মানুষজনকে নানাভাবে হয়রানি করা, এসব কারণে দেখা যেত মানুষজন ভোট দিতে যেত না। এবং অনেক সময়ই দেখা যেত যে অনেক ভোটাররা তারা ভোট দিতে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র এই হয়রানিগুলো তাদের ফেস করতে হবে, এই কারণে তারা দিতে যেতে পারতো না। কিন্তু বর্তমানে যেহেতু অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, ইলেকশন কমিশনারের বিভিন্ন নির্দেশনা এসেছে এবং বিভিন্ন ভোটিং জোন নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা হয়েছে, সেই জায়গা থেকে এই নিয়মগুলো যদি রাষ্ট্রীয়ভাবে মেনে চলা হয় বা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যদি ব্যর্থ না হয়, তাহলে আসলে মানুষজনের ভোট দিতে ভয় পাওয়া বা ভোট দিতে কোনো ভীতি কাজ করার মতো কিছু আমার মনে হয় না যে থাকবে। বদরুন্নেসা কলেজের 2 ছাত্রী মৃত্যু মিধা ও নাদিয়ার কাছে জানতে চেয়েছিলাম নতুন ভোটার হিসেবে তাদের অনুভূতি এবং ভোট দেওয়া কেন গুরুত্বপূর্ণ, প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশাই বা কি। ভালো লাগছে, এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি, তো ফার্স্ট টাইম দেখি কি হয়, তো তখন ওখানে গেলে আর কি বোঝা যাবে আসলে কেমন অনুভূতি হচ্ছে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেহেতু এখন আসলে আমাদের তো এরকম আগের কোনো প্রিভিয়াস রেকর্ড নেই ভোট টোট দেওয়ার তেমন, আর ওরকম স্বচ্ছ এবারের মতো ভোট হয়ও নি। লাস্ট টাইমও আমরা জানি যে অনেক কাটাছেঁড়া হয়েছে, আর আশা করা যায় এবার ভালো হবে। আমরা করতেছি সুষ্ঠুভাবে আমরা ভোট দিব।
এবার আমাদের তাদের কাছ থেকে অনেক বেশি আশা আছে যে তারা অনেক কাজ করবেন আমাদের জন্য, এরকম আশা তারা দিচ্ছেন এবং আমরাও রাখছি। আমরা আশা করতেছি যে তারা অনেক বেশি পরিবর্তন করবে, যেমন মাদকের এটা দেখবে, তারপর দুর্নীতি বাংলাদেশে অনেক বেশি আছে এটা তারা দেখবে, রাস্তাঘাট সংস্কার করবে, আরও বিভিন্ন যে সরকারি সেক্টর বলেন অন্যান্য যেগুলো আছে দুর্নীতি অনেক বেশিই আছে বাংলাদেশে। তো এগুলোতে আমরা আশা করতেছি যে ওরা করবে আর কি, সমাধান করবে এগুলো। তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে। তরুণ ভোটাররা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণশক্তি। এইবারই প্রথম ভোট দিব। আপনার অনুভূতি কি রকম? অনুভূতি বলতে গেলে খুবই ভালো। এখন চাচ্ছি নিজস্ব যাকে পছন্দ সেই প্রার্থীকে ভোট দিতে। তরুণদের ছাড়া কিছুই হয় না। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি দেখেন তরুণদের যথেষ্ট পরিমাণে অবদান আছে এবং এটা আপনাকে স্বীকার করতেই হবে। শুধুমাত্র অভিজ্ঞতার ব্যাপার না, চিন্তাধারারও একটা ব্যাপার আছে। কারণ এখনকার যারা তরুণ আছে তাদের চিন্তাধারা একরকম, যারা আগের আছে তাদের চিন্তাধারা অবশ্যই আরেক রকম। তো আমরা মনে করি যে যেহেতু আমরা বাংলাদেশের অনেক বেশি পরিমাণে জনগণ হচ্ছে তরুণদের মধ্যে পড়ি, আমাদের ভোটটা অবশ্যই প্রয়োজনীয় এবং আমি বলতে চাইবো যে আমাদের ভোট সবারই দেওয়া উচিত। কারণ হচ্ছে একজন নির্দিষ্ট প্রার্থী যে যোগ্য তাকে আমাদের সামনে আগানো উচিত। নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণই পারে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ভবিষ্যৎমুখী রাষ্ট্র গড়ে তুলতে। ভোট দেওয়ার ক্ষেত্রে নবীন ভোটাররা যদি প্রবীণ ভোটারদের থেকে সঠিক দিক নির্দেশনা পায়, তবে তাদের ভোট দেশের রাজনীতি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন প্রবীণ ভোটাররা। আমার মনে হয় যে নতুন ভোটাররা তারা পরিবেশ পরিস্থিতির আলোকেই তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে। তারা ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির যে ভীষণ মিশন, সে আসলে সমাজকে কিভাবে পরিবর্তন করতে চায় এটা তারা দেখবে। এবং তরুণদের যে প্রত্যাশা জাতির কাছে, দেশের কাছে, এই প্রত্যাশা কে পূরণ করতে পারবে, প্রত্যাশা পূরণে কে অঙ্গীকারবদ্ধ, এই বিষয়টা তারা খেয়াল করে তাদেরকে ভোটার, তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবেন আমরা মনে করি। প্রার্থীদের গুণের মধ্যে থাকতে হবে কমপক্ষে সৎ, সে দুর্নীতি করবে না এবং তাদের যেই মিশন ভীষণ এটার ক্ষেত্রে সে কমিটেড থাকবে এবং তাদের যে মানে এই যে দেশকে উন্নত করার জন্য যেই বিষয়গুলা, তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, দেশকে আরও উন্নত করার জন্য যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যে এটা থাকবে, তার সৎ এবং দক্ষতা, যোগ্যতা এবং তিনি কোনো দুর্নীতিমুক্ত থাকবেন, এই বিষয়টা অবশ্যই তাকে দেখা উচিত। এবং কারা তাদের যে বাস্তব অবস্থাগুলো কী ছিল, যারা ক্ষমতায় ছিলেন তারা কিভাবে দেশকে পরিচালনা করেছেন, এর মধ্যে কারা কারা যোগ্য ছিল এবং তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো ডাটা এবং পিছনের যে তথ্যগুলো তারা যাচাই করতে পারেন, এটা দেখার ক্ষেত্রে আর কি আমরা মনে করি। নবীনরা তাদের প্রার্থী চয়েস করার ক্ষেত্রে আমি মনে করি তাদের যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা উচিত, যে কনস্টিটিউশনেই হোক বা যে আসনেই হোক, সেই প্রার্থী যাতে যোগ্য হয়, শিক্ষিত হয়, তার যাতে রাজনৈতিক রেকর্ড যাতে তার অতীত যাতে ভালো থাকে এবং যে সৎ, যোগ্য এবং দুর্নীতিমুক্তভাবে দেশকে পরিচালনা করতে পারবে, সংসদে ভূমিকা রাখতে পারবে, দেশের আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে, এরকম প্রার্থীকে দেখে শুনে তারা যাতে ভোটটা দেয় এবং খুব সচেতনভাবে ভোট দেয়, কারো কথা প্রভাবিত না হয় বা কোনো মার্কার উপর নির্ভর না করে তারা যাতে যোগ্য, সৎ এবং শিক্ষিত প্রার্থীকে নির্বাচিত করে, এটাই তাদের কাছে প্রত্যাশা একজন প্রবীণ হিসেবে। ওরা এত বেশি স্মার্ট, আমাদের মানে জেনারেশনের তুলনায় এত বেশি স্মার্ট যে ওরা আসলে দেখেই শেখে এবং আমাদেরকে উল্টা অনেক কিছু মানে শেখায়। সে যেটা আমি মানে দেখতে পাচ্ছি আমার বাচ্চাদের কাছ থেকে আমি যেটা বুঝি আর কি। হ্যাঁ, তো মনে হয় যে ওরা যে ইয়ারা আছে, যারা প্রার্থী আছে, তাদেরকে দেখবে, ফলো করবে এবং বুঝবে, তারা নিজেরাই বুঝবে এবং আমাদের কাছে হালকা পাতলা পরামর্শ নিয়ে যাবে যে মা এটা কি ঠিক আছে কিনা বা উনি এমন কিনা, এই জিনিসটা ওরা জাস্ট পরামর্শ নেবে। কিন্তু আমার মনে হয় যে তাদের সিদ্ধান্ত তারা নিজেরাই নিবে, আমার তাই মনে হয়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দেশপ্রেমকে প্রাধান্য ও সমাজের প্রতি দায়বদ্ধতার মাপকাঠিকে বিবেচনা করে ভোট প্রদানে তরুণদের উৎসাহ দিচ্ছেন প্রবীণরা। প্রবীণদের কথা নবীনরা শুনবে, এইটাই কিন্তু প্রকৃত মতাদর্শ। যদি এটা ফলো করে, আমার মনে হয় ভোট পরবর্তী যে পরিস্থিতি বিরাজ করবে দেশে, এটা শান্তিপূর্ণ হবে। পাশাপাশি আমাদের সংস্কারের অনেক কিছু বিষয় আছে যেটা প্রবীণরা জানে, তাদের ব্যাকগ্রাউন্ডে কী কী জিনিস অপূর্ণ ছিল, সেগুলো আশা করা যায় যে সেগুলো সংস্কারের একটা সুযোগ হবে।
এবং প্রবীণদেরকে অ্যাভয়েড করে যদি নবীনরা নিজ গতিতে বুঝুক বা না বুঝুক তারা ভোট কাস্ট করে, এটার রেজাল্টটা আসলে আপেক্ষিক, এটা বলাই বাহুল্য। যে মানুষটা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সেই মানুষটা তাকে অতীতে কীভাবে আমরা পেয়েছি, সে কতটুকু দেশের প্রতি ভালোবাসা সে শো করছে, ব্যক্তি স্বার্থের চেয়েও দেশের স্বার্থটা তার কাছে কতটা প্রাধান্য পায়, পরিবারের চেয়েও তার সমাজের জন্য কতটা তার দায়বদ্ধতা আছে, যদি এই দিকগুলো বিবেচনা করে তাহলে মনে হয় আমরা যে ফলটা আশা করতেছি সেটা পাওয়া সম্ভব হবে। আসাদুজ্জামান তপন, রূপালী বাংলাদেশ।